বাংলাদেশ নিয়ে আবারও ভয়ঙ্কর যে গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশ পুলিশকে পাকিস্তানের সেনা বলে দাবি করেছে ভারতীয় এক গণমাধ্যম। গতকাল শনিবার ভারতীয় গণমাধ্যম আজ তক বাংলা এক ভিডিও প্রতিবেদনে কয়েকটি ছবি দেখিয়ে এ দাবি করে। ছবিতে দেখা যায় ডক্টর ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করছেন কয়েকজন সেনা কর্মকর্তা। আজ তক বাংলার উপস্থাপক সে সময় দাবি করেন, পোশাক দেখে মনে হচ্ছে না তারা কেউ বাংলাদেশের সেনা, কেননা বাংলাদেশের সেনার পোশাক এই রকম নয়। এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা আধিকারিক? তাহলে বাংলাদেশে কি করছেন? এরা কি পাকিস্তানি সেনা আধিকারিক? এদিকে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিতে ডক্টর ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করা ব্যক্তিরা কোনো দেশের সেনা কর্মকর্তা নয়, বরং তারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা। এবং সেই ছবিটি প্রকৃতপক্ষে গত 29 এপ্রিল পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনের সময়কার। অনুসন্ধানে আরও দেখা যায়, একই ছবি গত 29 এপ্রিল ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত হয়। জানা গেছে, ছবিটি পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানের মুহূর্ত ধারণ করে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে বাংলাদেশ পুলিশ পদক গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ পিপিএম। অন্যদিকে এদিনের তোলা একাধিক ছবিতেও পুলিশ কর্মকর্তাদের একই পোশাকে দেখা যায়। এমনকি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকেও একই পোশাকে ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে এআইজি এনামুল হক সাগর রিউমার স্ক্যানারকে বলেন, এখানে উপস্থিত সবাই বাংলাদেশ পুলিশের সদস্য। এটি আমাদের আনুষ্ঠানিক পোশাক, যা সামার টিউনিক নামে পরিচিত। অর্থাৎ ডক্টর ইউনূস যাদের সঙ্গে এখানে হ্যান্ডশেক করছেন তারা সকলেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা। সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে হ্যান্ডশেক করার ছবিকে ভারতের কিছু গণমাধ্যম পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তার হ্যান্ডশেক ছবি বলে যেভাবে উপস্থাপন করছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। উল্লেখ্য, গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এর আগের মাসে 298টি ভুল তথ্য শনাক্ত করেছিল রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে। এপ্রিলেও এই ধারাবাহিকতা লক্ষ্য করেছে রিউমার স্ক্যানার। প্রসঙ্গত, শেখ হাসিনা জনরোষে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক ভুয়া, মিথ্যা ও বানোয়াট তথ্য ও খবর প্রকাশ করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। এই ঘটনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কয়েকবার সতর্ক করেছেন, কিন্তু এরপরও বাংলাদেশ সব সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে ওই গণমাধ্যমগুলো। ভারতীয় গণমাধ্যমগুলোর কর্মকাণ্ডের জন্য অন্যান্য দেশেও ভারতকে সতর্ক করেছে। এমনও খবর প্রকাশ হয়েছে, বিশ্বে ভুয়া ও মিথ্যা খবর প্রকাশে শীর্ষে আছেন ভারতীয় গণমাধ্যমগুলো। এরপরেও এই গণমাধ্যমগুলো মিথ্যা খবর প্রকাশ করে যাচ্ছে।